আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতারা, যে যেখান থেকে দেখছেন বা পরবর্তীতে আমার কথাগুলো শুনবেন এবং কি আমাকে দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক মহিউদ্দিনের পক্ষ থেকে। প্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে আজকে ভিডিওটি করা, বিষয়টি হচ্ছে ইনসাফ ভিত্তিক আমরা হিফজুল কোরআন প্রতিযোগিতাগুলা, যে সমস্ত প্রতিযোগিতাগুলা হয় বিভিন্ন জেলাওয়ারি, থানাওয়ারি বা বিভাগীয় পর্যায়, জাতীয় পর্যায়, আন্তর্জাতিক পর্যায়ে যে প্রতিযোগিতাগুলা হয় আমরা ইনসাফ ভিত্তিক করতে পারি না। তো এটা ইনসাফ ভিত্তিক কেন করতে পারি না? সেটা হলো আমাদের অযোগ্যতার কারণে। তো সেজন্য এই ভিডিওর মাধ্যমে মূল বিষয়টা আমি তুলে ধরব। বিষয়টা হচ্ছে অনেক ছাত্র, ভালো কোনো ছাত্র দেখা গেছে পড়ে যায়। কিসের কারণে? অযোগ্যতার কারণে। আমি আপনার বা অনেকেরই অযোগ্যতার কারণে বাচ্চাগুলা ভালো কম্পিটিশন করতে পারে না বা ভালো অবস্থানে গিয়ে পৌঁছতে পারে না। ওই পরিপ্রেক্ষিতে আমি আজকে হিফজুল কোরআন প্রতিযোগিতা যেগুলা হয় ওই বিষয়গুলো নিয়ে আমি সামান্য একটু কথা বলবো আপনাদের সামনে। তো বিষয়টা হচ্ছে, হিফজুল কোরআন প্রতিযোগিতায় নিতে গেলে কত নাম্বার দিতে হয়? ইয়াদের ক্ষেত্রে আপনার 50 নাম্বার, তাজবিদের ক্ষেত্রে 40 নাম্বার, উপস্থাপনার ক্ষেত্রে 10 নাম্বার। এটা মোটামুটি আমরা অনেকেই জানি। দর্শক, নাম্বার কর্তনের ক্ষেত্রে কত নাম্বার কর্তন করতে হবে, কত নাম্বার আমাকে নির্ণয় করতে হবে, সেটা আমরা এখান থেকেই বেছে নেব ইনশাআল্লাহ তাআলা। ইয়াদের ক্ষেত্রে 50 নাম্বার, তাজবিদের ক্ষেত্রে 40 নাম্বার, উপস্থাপনার ক্ষেত্রে 10 নাম্বার, সর্বমোট 100 নাম্বার। আর কর্তন করতে গেলে আমরা কত নম্বর, কোন জায়গায়, কোথায় কর্তন করতে হবে, আমরা সে বিষয়টি নিয়ে যদি আজকে আলোচনা করি তাহলে অনেকেই উপকৃত হবেন আশা করি ইনশাআল্লাহ তাআলা। তো বিশেষ করে আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ যে নিয়ম শৃঙ্খলা রয়েছে, ওই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আমরা যদি তাকাই তাহলে আমাদের তেলাওয়াতের ক্ষেত্রে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে 5 নাম্বার কেটে যাবে। আর পরীক্ষক কর্তৃক যদি দৌড়ানো হয় তাহলে 3 নম্বর কেটে যাবে। আর নিজ থেকে দৌড়ানো হইলে তাহলে 2 নম্বর কেটে যাবে। সন্দেহ করে পড়লে 1 নম্বর কাটা যাবে। আর লাহানে জলি পড়লে 5 নম্বর কেটে যাবে। লাহানে খফি যদি পড়ে তাহলে 3 নম্বর কাটা যাবে। এই সর্বমোট আমাদের 6টা বিষয়। এই 6টা বিষয় যদি আমরা ভালোভাবে কর্তন করতে পারি তাহলে ইনশাআল্লাহ ভালো ছাত্র আশা করি ভালো পর্যায়ে অবস্থান করতে পারবে। আর না হলে ভালো ছাত্রও দেখা গেছে ভালো পর্যায়ে অবস্থান করতে পারে না। আমাদের কিছু বিচারক কার্যক্রম যদি মিস্টেক হয় বা সমস্যা হয়, অযোগ্যতার কারণ হয়, তাহলে ওখানে ভালো কোনো ছাত্র ভালো পর্যায়ে অবস্থান করতে পারে না। তো এই বিষয়টা আমরা নাম্বার কর্তনের ক্ষেত্রে, নাম্বার আমরা যদি কর্তন ভালো পর্যায়ে ভালো বিচার কার্যক্রম করতে পারি, ইনশাআল্লাহ আশা করি ভালো ছাত্র তৈয়ার হবে, ভালো ছাত্র ভালো কম্পিটিশন করতে পারবে, ইনশাআল্লাহ আমি আশাবাদী। তো হিফজুল কোরআন ফাউন্ডেশন বলেন বা হিফজুল কোরআন প্রতিযোগিতা বলেন, সকল ক্ষেত্রে যদি যোগ্য বিচারক হয়, আশা করি সেখানে ইনসাফ ভিত্তিক ইনশাআল্লাহ বিচার কার্যক্রম করা সম্ভব। তা আমি সকল দ্বীনী ভাইদেরকে আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে যে আপনারা ইনশাআল্লাহ বিচার কার্যক্রম করলে অবশ্যই ইনসাফ ভিত্তিক করবেন। ইনশাআল্লাহ একজন ভালো ছাত্র দেখা গেছে পিছনে পড়ে থাকবে না, সামনে অগ্রসর হইতে পারবে। এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ, আকুল আবেদন রইল ইনশাআল্লাহ তাআলা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।